হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন সবাই আপনারা, তাই না? মুসা নবীর নাম শুনেছেন, মুসা উলুল আজম পয়গম্বর ও রাসূল হযরতে মুসা বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবী এবং রাসূল ছিলেন তিনি। নবী দুনিয়াতে অনেক এসেছে, কিন্তু উনি এমনই একজন নবী ছিলেন যিনি আল্লাহর সাথে দুনিয়া থেকে ডাইরেক্টলি কথা বলতেন। সুবহানাল্লাহ। ওয়া কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। আর মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মানে মুসা এমনই একজন পয়গম্বর ছিলেন যে আল্লাহর সাথে ডাইরেক্টলি কি করতেন? কথা বলতেন। হযরতে মুসা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ, রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার উম্মতির মধ্যে কোনটা লোক আমার সাথে জান্নাতে যাবে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল যারা দুনিয়াতে এসেছেন তাদের উম্মতির মধ্যে কিছু লোক থাকে যারা ওই নবীর সাথে জান্নাতে যাবে। যেমন এই নবী আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ করে হযরত আবু বকর ও উমর যাবে, সমস্ত সাহাবা যাবে। তো রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হযরতে মুসা মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ, রব্বুল আলামিন পবিত্র কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আমি নবী পয়গম্বর, আমি মুসা আমার সাথে আমার উম্মতির কোনটা লোক জান্নাতে যাবে? রব্বুল আলামিন বললেন জালিসুকা ইয়াউমাল কিয়ামাতি আল বাসার, পবিত্র কিয়ামতের দিনে মুসা তোমার সাথে তোমার জান্নাতে যেই লোকটা দাখিল হবে ওই লোকটা হচ্ছে একজন কসাই, গরুর গোশত কাটা কসাই। মুসা আলাইহিস সালাম ওয়ান্ডার্ড হয়ে গেলেন, হাউ ক্যান ইটস পসিবল, আই এম দ্য প্রফেট অফ আল্লাহ and someone is butcher, he want to go the paradise of Jannah with me, how can it possible? হযরতে মুসা ভাবলেন, আল্লাহ আমি বনি ইসরাইলের অনুমান পয়গম্বর নবী এবং রাসূল, আমার সাথে আমার উম্মতের কোন নেককার বান্দা না, আমার সাথে আমার জান্নাতে যাবে একজন কসাই, এটা কি করে হতে পারে? একজন কসাই শুধু গরু কাটে, গোশত কাটে আর মানুষকে বিক্রি করে, কসাই কি করে আমার সাথে জান্নাতে যেতে পারে আমার উম্মতের? এটা কি করে হতে পারে? আমি একজন নবী, আমি একজন রাসূল। রব্বুল আলামিন বললেন, ইয়া মুসা কাযালিকা, এমনটাই তোমার সাথে তোমার উম্মতির যেই লোকটা তোমার জান্নাতে যাবে সেই লোকটা হচ্ছে কসাই। হযরতে মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সন্ধানে বেরিয়ে গেলেন। কসাইয়ের দোকানে পৌঁছে গিয়ে দীর্ঘ 3 ঘন্টা ধরে তিনি কসাইয়ের দিকে তাকিয়ে দেখলেন, কসাইয়ের মধ্যে কোনো ভালো নেক আমল তিনি খুঁজে পেলেন না। গোশত কাটেন, মানুষ আসে গোশত বিক্রি করে, টাকা নেই বাক্সের মধ্যে ভরে দেয়, অন্য কোনো বিশেষ আমল তার মধ্যে তিনি দেখতে পেলেন না। কোনো বিশেষ আমল নেই, এই লোকটা আমার সাথে জান্নাতে যাবে কি করে? হযরতে মুসা ভাবলেন যে না, আল্লাহ বলেছে তার মানে কি কিছু একটা তো আমল আছে, বিশেষ আমল, যার কারণে আমার সাথে জান্নাতে যাবে, কিছু তো আমল আছে। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের অন্তত একটা একটা করে বিশেষ আমল হওয়া দরকার। বুঝাতে পারছি না মনে হয়? আপনারা যত আছেন এখানে সবাই, প্রত্যেকটা মানুষের জীবনে একটা একটা করে, অন্তত একটা করে, দেখেন বলে তো হাজার হাজার আছে, অন্তত আপনার লাইফে একটা হ্যাবিট নেকি হওয়া এমন দরকার যেটা আপনি নিয়মিত করেন। যেমন আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে ওই লোকটাকে আল্লাহর জান্নাত থেকে শুধু মৃত্যু ছাড়া কেউ রুখতে পারবে না। মানে লোকটা মরে না, সেই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যাবে। কোনটা লোক বলেন তো? যেই লোকটা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। মুখস্থ আছে আপনাদের আয়াতুল কুরসি? জিন ভূত পেতনি কি করে আপনারা মুসলমান হলেন তাহলে? হ্যাঁ, ছোট ছোট জিনিস নিয়ে শুধু খালি ইমাম সাহেবের কাছে গিয়ে রাত 12টাতে হুজুর তেল পড়ে দেন, আয়াতুল কুরসি আপনি নিজেই ঠান্ডা পানিতে উযু করে আয়াতুল কুরসিতে ফুম দেন, তেল পড়ে আপনি নিজের কাজ। প্রত্যেকটা জিনিসে হুজুরের কাছে যেতে হবে? কোরআনটা কি শুধু হুজুরের জন্যই নাকি? সূরা ফালাক সূরা নাস এটা কি হুজুরের জন্যই? সূরা ফালাক সূরা নাস যতটুকু হুজুর পড়লে কাজ দিবে, আপনি পড়লেও ততটুকুই কাজ দিবে। কোরআনের আয়াত হুজুরে পড়বেন, আপনি পড়তেই পড়বেন। ভূত পেতনি, যত রকমের ভূত পেতনি আর মানুষের নজর খারাপ লেগে যাওয়া
এবং মানুষকে খারাপ করে দেওয়া, সমস্ত জিনিসের জন্য বিশেষ করে আল্লাহ দুটো আয়াত, দুটো সূরা নাযিল করেছেন, যেটাকে মুআওয়াযাতাইন বলা হয়, মানে সূরা ফালাক, সূরা নাস। যারা দুনিয়ার জমিনে নিয়মিত সূরা ফালাক, সূরা নাস পড়বে নিয়মিত, যারা অন্তত দিনে একবার পড়বে সূরা, যেমন নফল নামাজগুলো পড়েন, নফল নামাজে প্রত্যেক নফল নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েন আর দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েন। আপনি নিয়মিত যদি সূরা ফালাক, সূরা নাস পড়েন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ যদি এক হয়ে সমস্ত জাদুঘর যদি খারাপ করার চেষ্টা করে আপনাকে, আপনি খারাপ করবেন না। ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, আল্লাহ সবকিছু শেষ করে দিবে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো এগুলো বুঝি না। সূরা ফালাক, সূরা নাস আমাদের মুখস্থ নেই সবার। আল্লাহ রাসূল বললেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি নিয়মিত আয়াতুল কুরসির তেলাওয়াত করে, ওই লোকটাকে জান্নাত যেতে শুধুমাত্র মৃত্যু রুখে থাকে। মৃত্যু হয় না সেই লোকটা জান্নাতে যায় না, যেদিন মৃত্যু হবে সেদিন ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল এটাও বলেন, যেই লোকটা নিয়মিত প্রত্যেক উযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কালিমা শাহাদাতটা পাঠ করে প্রত্যেক উযুর পরে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের 30টি রোজা রাখতে পারে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, কারণ তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ। কত আমল আছে দুনিয়াতে। আল্লাহ রাসূল এটাও বললেন, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ সূরা মুলকের তেলাওয়াত করে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কোনো মানুষ রাতে এই সূরাটা পড়ে ঘুমায়, একটা রুকু, আপনি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে গেলেন, মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা বেগার হিসাব কিতাব আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ হিসাব নিবে না। কত পাওয়ার! কোরআনের আয়াতগুলো পড়েন, কোরআনের ফজিলতগুলো বুঝেন, কোন সূরার কি ফজিলত এগুলো জানার দরকার আপনার। আমল যতদিন না করবেন এগুলো জানতে শুনতে কি হবে? প্রত্যেকটা সূরার এক একটা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। আল্লাহ রাসূল এটাও বলেন, যদি কোনো মানুষ সূরা মুলকের নিয়মিত তেলাওয়াত করে, যেমন সূরা মুলক আপনি সন্ধ্যার দিকে একবার পড়লেন, আল্লাহ রাসূল বলছেন যে লোকটা সূরা মুলক রাতে তেলাওয়াত করবে, ওই রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ হিসাব নেবে না। সকালে উঠে যদি আপনি সূরা মুলকের তেলাওয়াত করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাসূল বলছেন ওই দিনে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার হিসাব নেবে না, জান্নাত। আল্লাহ রাসূল এটাও বলেন, ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িটাতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িটাতে 100 মাইল দূর থাকে শয়তান। আপনার বাড়িতে যখন শয়তান আসবে তো ঝামেলা বিপদ সৃষ্টি হবে, আর শয়তানকে দূরে রাখার জন্য আপনাকে সূরা বাকারা পড়তে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সূরাটা পড়তে হবে, অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল এটাও বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি নিয়মিত সূরা কাহফের তেলাওয়াত করে, শেষ জামানার সবথেকে বড় ফিতনা, ফিতনায়ে দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে ওই লোকটার, যেই লোকটা নিয়মিত সূরা কাহফ তেলাওয়াত করবে। আমরা তো এগুলো বুঝি না, আমরা তো জানি না, নামাজ পড়ি না, নামাজ রোজা তো হজ দূরের কথা। তো আমি বুঝাতে চাইছি, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু একটা আমল হওয়া দরকার, স্পেশাল আমল। বুঝতে পারছেন আপনারা? মা বোনেরা আপনারাও শুনেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্পেশাল আমল হওয়া দরকার, যেই আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সাহাবীর একটা নির্ধারিত স্পেশাল আমল ছিল দুনিয়াতে। আমল তো হাজার হাজার ছিল, কিন্তু বিশেষ আমল ছিল একটা, বিশেষ আমল ছিল কয়েকটা। তো আপনার জীবনেও বিশেষ কিছু আমল হওয়া দরকার। তো এই যে বিশেষ আমলের জন্য লোকটা জান্নাতে যাবে, দেখেন কি কারণে জান্নাতে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম 3 ঘন্টা পর্যন্ত বসে বসে দেখলেন, সেই লোকটার মধ্যে কোনো বিশেষ আমল দেখতে পেলেন না, যেই কারণে সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবে। দোকান বন্ধ করার সময় হযরত মুসা বললেন, ভাই আমি অনেক দূরের মুসাফির, আমি চাইছিলাম আপনার বাড়িতে গিয়ে আজকে রাতটা কাটাতাম, রাতটা কাটিয়ে সকালে আবার আমি সফর করতাম, শুরু করতাম, আপনার বাড়িতে আমি কি একটা রাত কাটাবো, অনুমতি আছে কিনা? লোকটা বলল, হ্যাঁ চলে, সমস্যা নেই। হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সাথে সেই লোকটার বাড়ি গেল। হযরত মুসা যখন সেই বাড়িতে পৌঁছলেন, তখন দেখলেন সেই কসাই নিজের গোশত রেখে দিয়ে ছোট্ট একটা বাড়ির রুমের মধ্যে দাখিল হলো। রুমের মধ্যে দাখিল হওয়ার পরে রুম থেকে একটা বয়স্ক বৃদ্ধা মহিলাকে রুম থেকে বের করলেন তিনি।
রুম থেকে বের করে দিয়ে নিজে হাতে স্নান করিয়ে দিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়ে নিজে হাতে গোশত কেটে গোশত রান্না করলেন, রুটি পাকালেন। আর ছোট্ট ছোট রুটির টুকরো গুলো সেই বয়স্কা বৃদ্ধা মহিলাকে উঠিয়ে উঠিয়ে তার মুখে দিতে লাগলেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, লোকটা যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো, ওই যে কসাই, মুসা বললেন, ভাই এই বুড়ি মহিলাকে, হাজিহি উম্মি, লোকটা বলল এটা আমার মা, এই দুনিয়ার জমিনে আমার মা ছাড়া আমার কেউ নেই, আর আমার মা ছাড়া আমারও কেউ নেই, আমি ছাড়া আমার মায়েরও কেউ নেই। হযরতে মুসা বললেন, যখন তুমি তোমার আম্মাকে রুটি খাওয়াচ্ছিলা, তোমার মা প্রত্যেক লোকমার সময় একটা দোয়া করছিল, কি করছিল? আমি দেখলাম, মুসা বলছে, আমি দেখলাম যখন তুমি তোমার মাকে রুটি খাওয়াচ্ছিলে, তোমার মা একটা কি মুখ দিয়ে বিদবিদ করে কিছু একটা বলছিল বারবার, সেটা কি? লোকটা বলল, ভাই আমি আপনাকে চিনি না জানি না, তবে হ্যাঁ, আমি প্রত্যেক যখন নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরি, আমার মাকে স্নান করিয়ে দিই, নতুন কাপড় পরিয়ে দিই, নতুন পোশাক পরিয়ে দিই। আমি যখন তাকে খাবার খাইয়ে দিতে শুরু করি, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার প্রতি রাজি হয়ে যায়, আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে, আমার প্রতি রাজি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পাগলা দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি আমার সন্তান, আমার পুত্র, আমার ছেলের খিদমত সেবাতে আমি আল্লাহ খুশি হয়েছি, আল্লাহ তুমিও আমার ছেলের প্রতি খুশি হয়ে যাও। এক নাম্বার দোয়া আমার মা করে, দ্বিতীয় নাম্বার দোয়া আমার মা করে, আল্লাহ এই যুগের সবথেকে বড় নবী, উলুল আযম পয়গম্বর হযরতে মুসা নবী, বনি ইসরাইলের নবী মুসা, কিয়ামতের দিনে হযরতে মুসার সাথে আমার এই ছেলের তুমি হাসর করিও। বললাম হযরতে মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন, আচ্ছা এই জায়গাতে লুকিয়ে আছে দোয়া। একজন সাধারণ মানুষ, কসাই, গোশত কাটা লোক, মায়ের দোয়ার কারণে উলুল আযম পয়গম্বর হযরতে মুসার সাথে জান্নাতে যাচ্ছে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, যাকাত দেন, আর যদি আপনার আরো ব্যবহার ভালো থাকে, আর তারপরে যদি বাবা মার সেবা খিদমত করেন, আপনি কি নবী রাসূলের সাথে জান্নাতে যাবেন না? বলেন দেখি। অবভিয়াসলি আপনি জান্নাতে যাবেন, চেষ্টা করতে হবে আমাদের, তাই না? নেক আমলের দিকে আমাদেরকে আসতে হবে। সম্মানিত সুধী, আমার সময় হয়ে গেল অনেক বেশি। আমি আপনাদেরকে হাত জোড়ে রিকোয়েস্ট করব, 5 ওয়াক্তের নামাজ পড়েন। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ হচ্ছে আপনার জীবনের, ইসলামের একটা পেহচান। আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। প্রত্যেকটা জিনিসের একটা শাইন, আলামত আছে, আর একজন মুমিনের আলামত হচ্ছে নামাজ। বুঝতে পারছেন? 5 ওয়াক্তের নামাজ পড়েন। যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে থাকেন, আগে থেকে তওবা করেন, ইস্তেগফার করেন, আর আল্লাহর দিকে ফিরে আসেন, আর বেশি বেশি করে তওবা করেন। স্যার আমাকে 2 মিনিট সময় দিবেন? না হ্যাঁ, গজব শোনাবো আমি। দেখেন আমার টাইম অফ হয়ে গেছে, সমস্যা নেই না? বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? আযান কটার আছে স্যার? অনেক টাইম আছে, অনেক টাইম, তাই না? আমার মোবাইলে আপনার মানে টাইম হলেই ঠিক বাজবে। বেশি বেশি ইস্তেগফার করবেন। মা বোনেরা শুনেন, আপনারাও শুনেন মন দিয়ে, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? আমার সাথে সাথে বলেন, বেশি বেশি করে ইস্তেগফার। বলেন ইস্তেগফার। ইস্তেগফার আমি করছি, আপনারা সকলে রিপিট করেন আমার সাথে। ইস্তেগফার কয়েক রকমের আছে, কয়েকটা খালি আপনাকে বলি। আস্তাগফিরুল্লাহ, এই সবাই পড়েন না রে ভাই, এরকম বললে হবে? বলেন, মুখ খুলেন সবাই, তওবা ইস্তেগফার করেন, পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা তো সবার মুখস্থ আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবার মুখস্থ আছে, তাই তো? দ্বিতীয় নাম্বার যেটা আমরা তওবা বলে থাকি, লা হাওলা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হচ্ছে না, সবাই পড়েন না কেন? সবাই জোরে জোরে পড়েন না ভাই, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হলো দুই লোক। আরো একটা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা সবার জানারই হয়। আস্তাগফিরুল্লাহাল আযীম, পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা এই সাইয়্যিদুল ইস্তিগফার করবে, দুনিয়ার জমিনে যতই বড় ক্রাইম, যতই বড় গুনাহ করুক না কেন, সাইয়্যিদুল ইস্তিগফার করলে আল্লাহ ওকে ক্ষমা করবেই করবে, করবেই করবে ক্ষমা। মা বোনেরা কানগুলো খরগোশের মতো করে, আপনারাও মন দিয়ে শুনেন, ইস্তিগফার করলে কত লাভ দেখেন। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবা, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করবা। কেন? ইস্তিগফার করলে লাভ কি? রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু কানা গাফফারা। কারণ দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। ইস্তিগফার করলে এক নাম্বার জিনিস হচ্ছে গুনাহ খাতা maaf হয়ে যাবে। বুঝতে পারলেন? আপনি বলবেন যে হুজুর মা বাবার টপিক ছেড়ে দিয়ে ইস্তিগফারের দিকে কেন আসলেন? কারণ আছে। ইস্তিগফার বেশি বেশি করলে সর্বপ্রথম জিনিস আমাদের লাভ, সেটা কি? গুনাহ maaf হবে, তাই না? দ্বিতীয় নাম্বার জিনিস আল্লাহ কোরআনে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুনিয়ার জমিনে যারা নিয়মিত বেশি বেশি করে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠাবো। কোথা থেকে আল্লাহ রিজিক পাঠাবে? আচ্ছা বলেন তো, কোরআনের প্রতি আপনাদের ঈমান আকীদা কি আছে? ঠিক কিনা? আছে না? কোরআনের কথা মিথ্যা হতে পারে? আল্লাহ কোরআনে বলছে, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, আমি তোমাদের জন্য আসমান থেকে রিজিক পাঠাবো। আল্লাহ ডাইরেক্ট। কয়টা লাভ হলো? কয়টা লাভ হলো বলে? দুটি। এক নাম্বার কি ছিল গো? গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার, রিজিক দিবেন আল্লাহ আসমান থেকে। তিন নাম্বার, রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ধন সম্পত্তি দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ তাদের সাহায্য করব। এক নাম্বার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাযা বিল ইস্তিগফার। তোমাদের মধ্যে কোন মানুষ যদি ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, সর্বদা যদি ইস্তিগফার করতে পারে, আল্লাহর রাসূল বলেন, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটার জন্য এমন একটা রিজিকের পথ খুলে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা থেকে কখনো ভাবেনি। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যারা নিয়মিত ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, নিয়মিত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদের জন্য সমস্ত সমস্যার সমাধান বের করব। আল্লাহ বলছেন, ইয়াখরাজ লাহু মাখরাজা। আপনি সমস্যাতে পড়েছেন, বিপদে পড়েছেন, বিপদে পড়েছেন, পড়েন তো, সবাই পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন। সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, বেশি বেশি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনি অনেক কাজ করেছেন, আপনার 80 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, আপনার সমস্যা ফেস করতে করতে, প্রবলেম ফেস করতে করতে, তাই না? অনেক কৌশল আপনি অবলম্বন করেছেন যে আমার এই সমস্যার সমাধান কি করে হবে। অনেক টেকনিক আপনি নিজের কাছে করেছেন যে না, এই টেকনিক করলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে বা আমি বেঁচে যাব, পরিত্রাণ পাবো। অনেক কিছু করেছেন। আজকে আমি আপনাকে যেটা বলে যাচ্ছি, কোরআনের আয়াত, অন্তত আপনি একবার ট্রাই করবেন, অন্তত একবার ট্রাই করবেন। রব্বুল আলামিন নিজেই বলেন, মান লাযা বিল ইস্তিগফার। তোমাদের মধ্যে কোন মানুষ যদি ইস্তিগফারের সাথে সর্বদা জড়িত থাকে, ইয়াখরাজ মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটার সমস্ত বিপদ, সমস্ত মুসিবতের পথ খুলে দেয়। সেই লোকটার সমস্ত মুসিবত, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দান করেন। এক নাম্বার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আর আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটা এমন একটা জায়গা থেকে রিজিক দিবেন, যেই পথ থেকে যেই জায়গা থেকে রিজিক আসবে এটা জীবনে পরিকল্পনাও করেনি, গুমান করেনি। আল্লাহ এমন একটা জায়গা থেকে আপনাকে রিজিক দিবে যেখান থেকে আপনি জীবনে ভাবেননিও যে এখান থেকে রিজিক পেতে হবে। আল্লাহ সেখান থেকে রিজিক দিবে। ওই জন্য রব্বুল আলামিন বললেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা সর্বদা ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, আমি আল্লাহ বলছি ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাদেরকে ধন সম্পত্তি দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। ইস্তিগফার করলে আপনার ধন সম্পত্তি বাড়বে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, আপনার সন্তান সন্ততি হবে। আপনাদের জানা, আপনাদের সমাজে এরকম লোক আছে না যাদের হয়তো অনেক বছর হয়ে গেছে বাচ্চা সমাজে না হলেও কেউ তো আরো জানা, অনেক লোক আছে জানা আছে, তাই না? কোন মাজারে যাচ্ছে, কোন বাবার দরবারে যাচ্ছে, কোন গুনির কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করছে, কোন তাবিজওয়ালার কাছে গিয়ে তাবিজ লিখছে। অথচ কোরআনে যে আল্লাহ বলেছে যে বাচ্চা পাওয়ার জন্য কি কাজ করতে হবে, এই জিনিসটা আমাদের জানা নেই। আর হুজুরেরাও আপনাদেরকে বলেনি, কারণ তাবিজ লিখতে যাবেন হুজুরের গায়ে টাকা কামিয়ে আছে এখানে বলতে। আল্লাহ ডাইরেক্ট বলছে ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা সর্বদা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান সন্ততি দিবেন। হযরতে হাসান বসরীর দরবারে একজন মহিলা আসলে বলল, ইয়া হাসান বসরী, দীর্ঘ 10 বছর হয়ে গেল আমার বিবাহ হওয়া, আমার কপালে কোনো সন্তান নেই, পেটে সন্তান আসেনি, কি করব? হাসান বসরী বললেন, যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে। সেই মহিলা বললেন, বাচ্চা হওয়ার সাথে ইস্তিগফারের কি সম্পর্ক? আউট অফ কনটেক্সট, কোথায় বাচ্চা হওয়া, কোথায় ইস্তিগফার? হাসান বসরী বললেন, ও মহিলা, তুমি কি কোরআনের আয়াত পড়োনি? আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তুমি কি কোরআন সাহায্য করব? হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে riwayat, তিনি বলেন, দীর্ঘ 1.5 বছর পর সেই মহিলা যখন আমার কাছে ফিরল, তার কোলে আমি দেখলাম সন্তান। আপনাদের জানা অনেক লোক আছে যাদের বাচ্চা হচ্ছে না, তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ কোরআনে বলেছে যাদের বাচ্চা হয় না তারা বেশি বেশি যেন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। সন্তান সন্ততি দিবেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন বেআমওয়াল, ধন সম্পত্তি আল্লাহ দান করবেন। গরিব দরিদ্র হয়ে আছেন, গরিব হয়ে আছেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন, যদি ঈমান ঠিক থাকে তাহলে। 4 নাম্বার লাভ হয়ে গেল, আল্লাহ পাক আরো বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। দুনিয়ার জমিনে যারা সর্বদা ইস্তিগফার করে, ইস্তিগফারের সাথে যারা জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাত বানাবো, তাদের জন্য নহর বানাবো। 6টা লাভ হলো ইস্তিগফার করার জন্য। কয়টা লাভ? 6টা লাভ। দুনিয়াতেই 4টা, দুনিয়াতে 4টা লাভ, আখিরাতে 2টা লাভ। তো ইস্তিগফার যারা বেশি বেশি করবে তাদের জন্য এত লাভ। এবার আপনাকে আমি বলি যে আপনার জীবনে বিশেষ একটা আমল যেটা হওয়া দরকার, সেটা হচ্ছে কি বেশি বেশি ইস্তিগফার। খালি আছে কোনো জিনিস দেখলেন খারাপ জিনিস, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। যে কোনো টাইমে খালি পাবেন, একটু মনে হবে যে না এখন পড়ার দরকার, ভালো থাকবে পড়ে যাবেন, আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়বেন, এই 6টা জিনিস আপনি পাবেন ইনশাআল্লাহ পাবেন। ইস্তিগফার করা যাবে বেশি বেশি করে, করবেন তো আপনারা? হ্যাঁ, বেশি বেশি ইস্তিগফার করবেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ করবেন সমর্থ থাকলে, যাকাতের যদি অতটুকু টাকা পয়সা থাকে তাহলে যাকাত আদায় করবেন, নেক আমল করবেন, যথাযথভাবে মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে দূরে রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ একটা ভালো কাজকে, সুন্নাতকে যদি ইজাদ করে, তো যতজন লোক ওই ভালো কাজটার উপরে আমল করবে, যতজন লোক সওয়াব পাবে, যে ওই জিনিসটাকে স্টার্ট করেছে ততটুকুই সওয়াব পাবে। বুঝাতে পারলাম? হুজুর কিবলা সাহেব
হুজুর আপনাদেরকে একটা ভালো কিছু জিনিসের আমল করার জন্য একটা জিনিস বললেন যে এই কাজটা করো, তোমরা ভালো কাজ। ইনার বলার পরে 100 জন লোক ওই কাজটা করছে, আমল করছে। 100 জন লোক যে আমল করার পরে যে নেকি পাবে, যেই লোকটা ওই ভালো কাজের আদেশ দিয়েছে, ওই লোকটা ওই 100 জনের সমান পরিমাণ সওয়াব পাবে একাই। কত বড় কথা, তাই না? আপনি আপনার সাথী সঙ্গীকে আপনি নামাজি বানান, ওই যে নামাজ পড়বে, নামাজের কোটি কোটি মিলিয়ন চিনে কত সওয়াব নামাজের, আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন বন্ধুকে, একজন বান্ধবীকে আপনি নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, আপনি নামাজি বানিয়ে দিবেন। বান্ধবী বললাম ওই যে নাচছো নাকি? আরে মেয়ের বান্ধবী, মেয়ে নামাজ ধরা, তুমি কেন ধরা? আপনার বন্ধু আছে, আপনার বন্ধুকে আপনি নামাজি বানিয়ে দেন। কোন মহিলা আছে, মা বোনেরা, অন্য মা বোনকে ভালো কাজের আদেশ দেন, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখেন। আর এগুলো করার কাজ আরো অনেক কিছু আছে, দান খায়রাত সাদকা অনেক কিছু আছে। তারপরে যেগুলো কাজ থেকে বাঁচতে হবে আমাদেরকে, সেগুলো হচ্ছে কি? সর্বপ্রথম আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নম্বরে হচ্ছে বাবা মায়ের নাফরমান, তৃতীয় নম্বরে চুরি করা, চতুর্থ নম্বরে গীবত করা, পরনিন্দা গাওয়া মানুষের ব্যাপারে, তারপরে সুদ খাওয়া, জিনা করা, মানুষকে গালি দেওয়া, কাউকে ধোঁকা দেওয়া, এই মতো অনেক বড় বড় গুনাহগুলো আছে। সম্মানিত সুধী আমার, এই বড় বড় গুনাহগুলো থেকে বাঁচেন এবং যেগুলো কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল করার আদেশ দিয়েছেন সেই কাজগুলো করেন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনি দোনো জাহানে কামিয়াব হবেন। আল্লাহকে চিনতে শিখেন, আল্লাহকে বুঝতে শিখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে সাধারণ মানুষ হয়ে পাঠায়নি, আল্লাহ পাক আপনাকে মুমিন বানিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। ওই জন্য অ্যাজ এ মুমিন আপনার কিছু দায়িত্ব আছে, আপনার কিছু কর্তব্য আছে। সেটা হচ্ছে কি? আল্লাহর সামনে দাসত্ব করা। আর দাসত্ব করার মানে হচ্ছে এই, আব্দ, আব্দ শব্দের অর্থ দাসত্ব। আর দাসত্ব করার মানে হচ্ছে এই যে কোরআনের যতটুকু যা কিছু আল্লাহ কোরআনে করতে বলেছে সেগুলো করব, যেগুলো থেকে ইসলাম এবং কোরআন বিরত থাকতে বলেছে, দূরে থাকতে বলেছে, সেগুলো থেকে বিরত থাকবো। এরই নাম হচ্ছে ইসলাম।